नमस्कार। रास उत्सव 2024 उपलक्षे यात्रा प्रतियोगिता स्थान मामुदपुर धनियाखाली हुगली यात्रापाला बृद्धाश्रमे काँदछे बाबा मा। এই ভিডিওতে দেখবেন দ্বিতীয় পর্ব পরিবেশনায় রামকৃষ্ণ নাট্য সমাজ। কোনো কিছু মুখে না দিয়ে কেমন করে বেরিয়ে গেল। আমি ওকে বারবার বললাম একটু কিছু মুখে দিয়ে যাও, আমার কথা শুনলই না। এমন যেন চোখের কোণে চিকচিক করে জল দিয়ে একা একা বেরিয়ে গেল। ওগো ঠাকুর, সারা জীবন তোমার পায়ে ফুল জল দিয়েছি আমি, নৈবেদ্য সাজিয়েছি তোমাকে ভোগে। তুমি জানো না আমার শীতের সিঁদুরের দিকে হাত বাড়িও না ঠাকুর, হাত বাড়িও না। বলে বলে মানুষটাকে আমার কাছে ফিরিয়ে এনে দাও ঠাকুর, আমার কাছে ফিরিয়ে এনে দাও। একবার দেখি খোকা কোথায়, এসো পামেলা এসো। এই হলো আমার বাড়ি আর আমার রুমটা হলো ঠিক উপরে। ও হ্যাঁ, ওখানে সব কিছু রাখা আছে, তোমার যা ইচ্ছা খুশি করতে পারো। ওয়েস্টার্ন মিউজিকে ডান্স করতে পারো, স্কচের গ্লাসে চুমুক দিতে পারো। আমি তো গ্রামে এসে এভাবে দম বন্ধ হয়ে যাচ্ছিল। এখানে ফ্রেন্ডস নেই, ডিস্কো নেই, এমন কি ড্রিঙ্কস করবো তার কোনো উপায় নেই। কে বললো নেই? কেন? তাহলে আমাকে একটু দিতে পারবে? নিশ্চয়ই দেবো। আগে আমার স্পেশাল রুমে চলো। বেশ চলো, কিন্তু ওখানে যদি তোমার বাবা মা এসে নক করে আমাদের ডিস্টার্ব করে, কোনো প্রশ্নই ওঠে না। চলো। বলছি কিছু বলবে নাকি? বলছিলাম তোর বাবা এখনো বাড়ি ফিরেনি বাবা, তাই তার জন্য আমি কি করতে পারি? একটু এগিয়ে যদি দেখতিস, মানে পথে ঘাটে যদি কোনো বিপদ হয়ে থাকে। আরে বাবা, বিপদ হলে আমাকে যেতে হবে কেন? পুলিশ দিয়ে খোঁজ নিয়ে নিলে তোমার স্বামী ডেড বডিটা তোমার বাড়িতে পৌঁছে দেবে। আজকে রাতের মধ্যে বাড়ি না ফিরলে কাল সকালে হসপিটালে খবর নিয়ে নেবো। এর জন্য তো চিন্তার কি আছে? আজকালকার মায়েরা নাকি গর্ভ ভাড়া দেয়, দেওয়াই তো উচিত। এই গর্ভটা তো এখন ভাড়া দেওয়াই সেটাই দেওয়া উচিত। একদিন ভগবতী দেবী গর্ব করে বলেছিলেন আমি বিদ্যাসাগরের মা, আমি বিদ্যাসাগরকে পেটে ধরেছি। আর আজ আমি মাথায় হেড করে বলছি এই কান্না থেকে আমি একটা বেজাল সন্তান পৃথিবীতে চাকরি হয়েছে না? চাকরি দেখো দেখো না, দেখো প্রথম দিনে কাজে গিয়ে আমি কর করে 100 টাকা উপায় করে নিয়ে এসেছি। আর তো দাদা টাকার জন্য আমাদের খোঁটা দিতে পারবে না। এবার থেকে আমি রোজ রোজ কাজে যাব আর অনেক অনেক টাকা। আমার পথটা অসৎ হলেও আমার পরিশ্রমটা যে সৎ সেটা আমি হলফ করে বলতে পারি। বাবা বলো না, তুমি কি কাজ করেছো বলো না বাবা। মেশমশাই কি কাজ করেছেন তা আমি জানি। না বাবা, তুই বলিস না বাবা, তুই বলিস না। আমি তো
না বাবা, কি কাজ করেছে বলো না। আমরা সবাই জানি সকালবেলায় মাস্টারমশাই জুতো পালিশ করে ইনকাম করেন। আমি দেখলাম মাস্টারমশাই এই পাশের বেসরকারি নার্সিং হোমে গিয়ে রক্ত বিক্রি লতা, উপর থেকে কিসের শব্দ ভেসে আসছে? একদম চিনতে পারছো না তো শব্দটাকে? তোমার বড় ছেলে তার বান্ধবীকে নিয়ে ওপরে ঘরে আড্ডা দিতে গেছে। ওরা এখন মিউজিক বাজিয়ে হয়তো আনন্দ করছে, তারই শব্দ ওটা। চুপ করো, তোমরা চুপ করো, আমি আত্মহত্য করবো না। আর দাদাভাইকে আমার তপনে উত্তর দিতেই হবে। দাদাভাই, দাদাভাই! আমি পাচ্ছি না তো, এত কষ্ট যুদ্ধ করতেছি। বলে না, ওরে সিধু, তোর দাদা এমনিতেই অনেক নিচে নেমে গেছে। আর তুই ওকে নিচে নামতে বলিস না বাবা, আর তুই ওকে নিচে নামতে বলিস না। আচ্ছা বাবা বলো, বলি কি হয়েছে নাকি? একটু শান্তি যে মদ খাওয়া তারও কোনো উপায় নেই দেখছি। সারা চিৎকার চেঁচামেচি করে বাড়িটাকে একেবারে ছাগলের হাট বানিয়ে রেখেছে। আমি আগেই বলেছিলাম, তুমি তো বলেছো তোমার মা বাবা কোনো ডিস্টার্ব করবে না। বড় খোকা, তুই তোর বাবাকে রোজগার করতে বলেছিলি না? টাকা রোজগার করতে। এই দেখ না, তোর বাবা টাকা রোজগার করে নিয়ে এসছে। এবারে 100 টাকা, তার মানে জুতো পালিশ করে একদিনে 100 টাকা রোজগার, তাই তো? আসলে আগাম আমি তোমার কাছে ঠিক এইরকমই আশা করেছিলাম, মাই ডিয়ার ফাদার এন্ড মা। আজ আমার খুব আনন্দের দিন, আর এই আনন্দের মুহূর্তে আরে আমার চেয়ার হয়ে যাচ্ছে। দাদাভাই, ওটা কি খাচ্ছিলে দাদাভাই? মদ খাচ্ছি না, মদ। আরে দাদাভাই না, ওটা মদ খাচ্ছিস না তুই। জানিস ওটা কি খাচ্ছিস? তুই খাচ্ছিস ওটা আমার বাবার রক্ত। হ্যাঁ সুশান্ত বাবু, আপনার বাবা জুতো পালিশ করে ওই টাকাটা ইনকাম করেনি। কিভাবে ওই টাকা ইনকাম করেছে জানেন? আপনার বাবা ওই নার্সিং হোমের রক্ত বিক্রি করেছে। আমার তাহলে এখনো রক্তের তেজ কমে যাচ্ছে বাবা। ভুল বললি খোকা, একটুখানি ভুল হয়ে গেল তোর। আসলে তোর বাবার রক্তের তেজ বাড়েনি, তোর বাবার রক্ত বিক্রি হয়েছে শুনে আমার রক্তের তেজ। লতা, তুমি কি করলে? লতা, তুমি কি করলে? তুমি বড় খোকার গায়ে হাত তুললে। খোকা, তোর লাগেনি তো বাবা? কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছে মনে হচ্ছে। তোমাদের সব কটাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে কি বলে? কি বলে? আমার বাবাকে আমার বাবাকে গলা ধাক্কা দিয়ে ভাই করে এরকম করো না প্লিজ ডার্লিং, আমার সাথে চলে এসো। বলে ওকে মেরে হাতটা বন্ধ করে তোমার লাভ কি? সো কাম অন ডার্লিং, আমরা আরেকটু ড্রিঙ্ক করে এনজয় করি। লেটস গো, কাম অন। লেগেছে তোর না বাবা? লেগেছে তাই না বাবা? খুব যন্ত্রণা হচ্ছে খোকা, খুব যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণা নয় গো, আমি যে বড় অসহায় মা।
তোমাকে আজকে না কালকে সকালবেলা তোমাকে এখান থেকে শহরে নিয়ে যাব। হ্যাঁ, শহরে। তবে একটা কথা মনে রেখো, শহরে নিয়ে গেলে ডাক্তার দেখালে তুমি সুস্থ হয়ে উঠবে, আর সুস্থ হয়ে তুমি এই অন্যায় অবিচারের প্রতিবাদ করবে। চুপ করে থেকো না, চুপ করে থেকো না, আমার কথা উত্তর দাও। বলো, তুমি এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করবে তো? তাই আগামীকাল সকালবেলায় তোমাকে আমি শহরে নিয়ে যাবো। তাই নিয়ে যাও বাবা, তাই নিয়ে যাও। তুমি শহরে গিয়ে আমার এই ছেলেটাকে সুস্থ করে নিয়ে এসো বাবা। আমি আজীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো বাবা, আমি আজীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। মাস্টারমশাই, আপনি ওই কথা বলবেন না। আমি আমার দায়িত্ব ঠিক পালন করবো। শুধু তুমি মায়ের সঙ্গে কথা বলো। আজকে রাতটা তো আমরা এখানে থাকবো, তারপর কাল সকালবেলা ভোরে আমরা ট্রেন ধরে কলকাতায় চলে যাব। কলকাতায় তোমাকে নিয়ে যাব। শহরে গিয়ে তুই আমাদের মনে রাখবি তো বাবা? ভুলে যাবি না তো তোর এই দুঃখিনী বাবা মাকে ভুলে যাওয়ানি তো নিজের অতীতটাই ভুলে যাও। উমা, তুমি আর বাবা সময় মতন খাওয়া দাওয়া করো, আর ওষুধপত্র ঠিক সময় খেয়েও। আমি ঠিক ফিরে আসবো মা, সুস্থ হয়ে আমি ঠিক ফিরে আসবো। মা গো, আমার মা, আমি তো মালিক খোকা। মা গো, আমার মা, আমি তো মালিক খোকা। তুমি আমার জননী, তুমি ভগবান। মা গো, আমার মা, আমি তো মালিক খোকা। তুমি আমার জননী, তুমি ভগবান। মায়ের আচল মায়ের দেহ, কোথায় গেলে পাবে কেহ? মায়ের আচল মায়ের দেহ, কোথায় গেলে পাবে কেহ? স্বর্গদপি করি অতি মাগো, আমার মা, ছেড়ে দিতে না আমার বড্ড কষ্ট করতে। আরে বোকা কোথাকার, এই গ্রাম ছেড়ে আমরা চলে যাচ্ছি কে বললো? আরে বাবা, তোমাকে তো ডাক্তার দেখাতে আমি কলকাতায় নিয়ে যাচ্ছি। সুস্থ হয়ে তুমি আবার এই গ্রামে ফিরে আসবে। হ্যাঁ, তা ঠিক। তবে আমার ভয় করতে কেন জানো তো? কেন? দাদা যদি আমার মা বাবাকে অত্যাচার করে। আরে বাবা, ওসব তুমি চিন্তা করো না। আরে বাবা, ওসব তুমি একদম চিন্তা করবে না, ও সব ঠিক হয়ে যাবে। চলে এসো। আমাদের ট্রেন অপেক্ষা করছে, এখনই ট্রেন ছেড়ে চলে যাবে। চলে এসো আমার সঙ্গে। এত দেরি করলে একই ট্রেনটা হুট করে বেরিয়ে তো। এই নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। নাও, ধরো। করে মুখের দিকে তাকিয়ে কি দেখছো? ধরো, খাবারটা ধরো। একটা কথা বলি, তুমি যদি দাওয়াত তোমায় এইভাবে তোকে দরকারো, তাহলে তোমার এই ভালোবাসা কি করে যাবে বলো? এই সিঁদুর কৌটোটা আমার হাতে থাকলেও এই স্মৃতিটা কিন্তু তোমার জন্যই ফাঁকা রইল। আমি এখন আছি, তোমায় কথা দিলাম আমি প্লেটে কিনে সিঁদুরই তোমার দিদিতে পড়াবো। আছি, বিদায় দাও। এসো এসো বন্ধু, এসো, আমার সঙ্গে এসো। এটাও ধরবো। আচ্ছা, ওই মেয়েটা কে গো? এ বাবা, তুমি আসছি না? না, আমি জানি না। আমার ভালোবাসা গো, আমার ভালোবাসা। ভালোবাসা? খাবার
নিয়ে রাস্তায় যেতে যেতে কি আছে দেখবো। হ্যাঁ এখানে ঘুরবো না, চলো খিদে পেলে খেবো। অনুগ্রহ করে শুনবেন, কলকাতা যাওয়ার ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। খবর হয়ে গেছে, আছি। হ্যাঁ আছি। তোমার চেয়ার ফাঁকা থাকে না বাপি? আরে বাবা, এই কদিনে তোমার পেশেন্ট গুলোকে আমি যা ওষুধ দিয়েছিলাম, তোমার ডিসপেন্সারিটাই ফাঁকা হয়ে যাবে। এসব কি বলছিস তুই? আরে শোনো না বাপি, শোনো না, তুমি যে কালকে ওই পাশের গ্রামে পেশেন্ট দেখতে গেছিলে না, তখন তোমার এই কালো কোটটা পরে জাস্ট সবে আমি তোমার চেয়ারটায় বসেছি, ব্যাস অমনি একটা রোগী এলো, আমাকে কম্পাউন্ডার ভেবে আমাকে বলছে কি জানো বাপি? বলছে দিদিমণি গো, কাল থেকে শুধু পড়েই যাচ্ছে আর ঝরেই যাচ্ছে, বন্ধ করতে পারছি না, বাথরুমে শুধু যাচ্ছে যাচ্ছে আর আমিও দিয়ে দিলাম একটা ওষুধ। ছোটবেলায় তুই যেমন ছিলি ঠিক তেমনি রয়ে গেলি রে। সেই ছোট্ট বাবেলা বড় হয়ে গেছে, শহরে লেখাপড়া শিখে আজ আমার কাছে এবার এবার তো তোকে বিয়ে করে সংসারী হতে হবে রে বাবা পিতা, এই তুমি আমাকে ভালোবাসো, এই দুটো দিনে আমি তোমার কাছে এত বোঝা হয়ে গেছি বাপি। নারী মানা বোঝা নয়, বোঝা নয়, মেয়েদের শ্বশুর বাড়িটা হলো নিজের বাড়ি। হাসালে হাসালে বাপি, তুমি আমাকে হাসালে। কি বলছিস তুই? বাপি, একটা মেয়ে যে বাড়িতে জন্মায় সেটা তার বাপের বাড়ি, সেটা কিন্তু তার নিজের বাড়ি নয়। তারপর যখন মেয়েটা বড় হয়, বিয়ে হয়, স্বামীর হাত ধরে চলে যায় কোনো অচেনা অজানা একটা সংসারে, সেখানে গিয়ে ভাবে এইটা বোধহয় আমার বাড়ি, কিন্তু না ভাবি সেটা তার শ্বশুর বাড়ি। তারপর কালের নিয়মে মেয়েটা আমি যদি কোনোদিন বিয়ে করি, তাহলে বিয়ে করবো এই ক্রায়ের ছেলেকে। আমি কাল থেকে তোর জন্য আমি পাত্র খোঁজা শুরু করে দেবো। আজ যদি মা বেঁচে থাকতো তাহলে যে সে খুব আনন্দ পেত, তাই না বাপি? বাপি, বাপি, মা কি সত্যি সত্যি হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন? কেন বলতো? কেন? না না, মানে আমি এমনি বলছিলাম আর কি। আমাকে নিয়ে তোর কি কোনো সন্দেহ আছে রে বাবা? না বাপি না, তবে আজ কেন জানি না আমার না মাকে বড় বড় মিস করছে। আজ মায়ের অভাবটা যেন আমার কাছে খুব লাগছে বাপি। আজ যদি মা থাকতো তাহলে সে আমাকে মুখে কতটা খুশি হতো, তাই না বাপি? করবেই তো রে মা, করবেই তো। আমার মায়ের মতো বৌদি, ওই মায়ের কথাটা মনে পড়লে
বাজালে। ঠিক আছে বাপি, তুমি কাকুর সাথে কথা বলো, আমি তখন ওপরের ঘরে যাচ্ছি। বাই বাই কাকু। কি বলবি বল? কিছু জানে না জান বলি আজকের দিনটা কি গো দাদা? আজকের দিনটা কি? আজ 11ই মার্চ গো দাদা, 11ই মার্চ। আমার বৌদি, তোমার বউটার মৃত্যুদিন গো দাদা, মৃত্যুদিন। ওই বছরের একটা দিনই তো তোমার কাছ থেকে আবদার করে কিছু চাই গো দাদা। কি বললি? রানীমা গো, আমার রানীমার মতো বৌদি। এই চম্পা চলি ঢ্যাম না রে, ঢাল বাজাবি, ঢাল। আমার দাদা এখন ভাই কিছু বলবে? বলো দাদা, কি বলবে? বলো গো, বলো। তুই কি আমাকে ব্ল্যাকমেল করছিস? না গো দাদা, না। তুই এর আগেও সমস্ত প্রপার্টি একটা একটা করে সত্তর দামে লিখে দিয়েছিস। আজ লেখা বলো দাদা। কি বললি? আজ লেখা বলো। হ্যাঁ গো দাদা, হ্যাঁ। তোমার এই উপরের ঘরটা, ওটা আমাকে তুমি লিখে দাও না গো দাদা। হ্যাঁ, চিন্তা করে না দাদা, চিন্তা করে না। এই বাড়িতে তোমরাই থাকবে, আর বাড়িটা থাকবে শুধু আমার নামে। হ্যাঁ, আর তোমরা সব থাকবে এই কি দাদা সাগা, কি দাদা। এই তাই এই তো গো দাদা, এই কোর্ট পেপার নিয়ে এসেছি, সইটা করে দাও দাদা, সইটা করে দাও। এসো এসো দাদা, এসো। আমি তোর হাতে তুলে দিলাম রে ভাই। আমি তোকে হাত জোর করে অনুরোধ করছি, আমার মেয়ে পাবে লাগেনি, আমার তুই সুখে শান্তিতে বাঁচতে দে রে ভাই, আমার তুই সুখে শান্তিতে বাঁচতে দে। নাহলে শূন্য হৃদয়টা একেবারে ফাঁকা হয়ে যাবে রে ভাই। তোমার শেষ সম্মান আমি নেইনি গো দাদা। এখনো তোমার শেষ সম্মান তোমার কাছেই আছে। ঠিক সময় আমি মাসে মাসে আমার কাছ থেকে টাকা নিয়ে এখানে আমার ছেলে না ছেলে হচ্ছে। এই দেখো, আমাসি হঠাৎ করে তো মাথা গরম করছো কেন? মাথা গরম করছো কেন? এতে প্রেসার বাড়ে, সুগার বাড়ে, বাড়াবাড়ি করো না মাসি। মহারানী যখন একবার কাজের দায়িত্ব নিয়েছে তখন কবে হবে? কবে হবে? আমি বললে কেমন হবে? চোখের সামনে লতার সংসারটা যাতে ভেঙে খাটখাট হয়ে যায় সেটা দেখার জন্য ওদের মহারানী যখন যা চেয়েছে আমি তাই দিয়েছে। ভাবতে পারা তুলে কচ্ছি বউটাকে বসতে দিয়েছে, ওর হাতে তুলে দিয়েছে। সে মেয়েটাকে শেষে বিক্রি করে দিল। চিন্তা করে না আমাসি, চিন্তা করে না। পাগলের খেলা আমি শুরু করে দিয়েছি। এবার এক ধীরে আমি দুটো বুদ্ধি মারবো। ওদের সংসারটা ভাঙবে, আর আমি এই কয়েক সোনাকে সোনা কাটতে খাবে, খাওয়া লাগিয়ে দেবো। খা তোমার পলিসিটা কি বলো তো মহারানী? এই জানিস না কিলা, প্রতিদিন ওই কয়েল ছাড়া কলা বাগানে ফুল তুলতে যায়। ও কেন যাবে? আমি ওর পেছনে আমি লেলিয়ে দেবো। সুশান্ত আমার কয়েল ছাড়াকে আদর করে
করতে বুঝলাম, কিন্তু এ কাজ আমি কেন করব? এতে আমার লাভ কি? তোর লাভ আছে রে, তোর লাভ আছে। অর্থ পাবি না, অর্থ পাবি। 1 লাখ টাকা পাবি, 1 লাখ টাকা। বাবা মালকে বিক্রি করে মহারানী পাবে 5 লাখ টাকা, আর আমার বেলা 1 লাখ। ওই মিনসা ঠান্ডাটা খুব ভালো ছিল গো, দিন দিন লবি হয়ে যাচ্ছে, লবি। হ্যাঁ ওটা তোমাদের ব্যাপার, আমি শুনতে চাই না, কিন্তু আমি চাই ওর পরিবারের ধ্বংস। দেখাবো বেশি দেখাবো, এবার আমি তোমাকে ধ্বংসের খেলাটাই দেখাবো। চাণক্যের বুদ্ধি দিয়ে মির্জাফরের কৌশল দিয়ে আমি শুরু করবো T20 ম্যাচ। আমি হব man of the match। ভালো ভালোবাসা সিঁদুরকে না, সিঁদুরকে বলো কি? হ্যাঁ রে হ্যাঁ, তাই তো বলছি, এ গায়ে তোর মতো এমন হ্যান্ডসাম ছেড়ে থাকতে ওই কয়েল ছেলে নাকি সিঁদুর সঙ্গে প্রেম করছে না। তবে কি করা যায়, কি করা যায় বলো তো মহারানী? ওই তুই ওকে নষ্ট করবে, ওকে জোর করে ধর্ষণ কর, মনের দুঃখে ও গাছে পালিয়ে যাবে, আর সিঁদুর মনের দুঃখে আর আসতে পারবে না। কিছু মহারানী বুঝেছি, তার মানে এক ঢিলে 2 পাখি। এদিকটা দেখো আর আমি এদিকটা দেখি। যা 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 রে যা। বলি কোয়েল, কি করছিস নাকি? কি করছি তুমি দেখতে পাচ্ছ না সুশান্ত দা? বুঝি রে কোয়েল, সব বুঝি। সিধুটা এতদিন হয়ে গেল গ্রামে নেই, তোর মনটা যে তাকে ভুলে গেছে তা কি বুঝি না রে কোয়েল? আর সেই জন্যই বুঝি তুমি সকাল সকাল এসেছো কাটা খায় উড়ে ছিটে দিতে। আরে না 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 না, আমি এসেছি তোর মনের জ্বালাটা মেটাতে। সিধুর একটু কি হয়েছে? আমি তো আছি, সিধুর বদলে আমাকে দিয়ে কাজটা চালিয়ে নে। একদম চিৎকার করিস না, ঠান্ডা মাথায় ভেবে দেখ। পুকুরের জল দিয়ে যদি দেবতার পুজো করা যেত, তাহলে এত কষ্ট করে মানুষ গঙ্গা জল আনার জন্য গঙ্গোত্রী ছুটে যেত না। ছাড়ো, যেতে দাও আমাকে, আমার সঙ্গে কথা বলাই কথা। তাহলে আমাকে তো অন্য ব্যবস্থা করতে হবে। ছাড়ো, ছাড়ো বলছি। তোমার কিচ্ছু হবে না, আমি আছি, তোমার কোনো ভয় নেই, আমি আছি।
কলঙ্কিনী বলবে। মাগো, এ যুগে নারীর সম্মুখে যুক্তি খুব কম। দেখ মা, প্রতি বছর ঘটা করে আমরা সবাই দুর্গা পুজো করি, কিন্তু মুখে বলি নারী শক্তির আরাধনা করছি, কিন্তু নারী শক্তির পূজাতেও পুরুষ দেবতার সংখ্যা একটা হলেও বেশি থাকে। সেখানে নারীর সপক্ষে যুক্তি থাকে না রে মা, নারীর সপক্ষে কোনো যুক্তি থাকে না। তুমি আমার কথা শোনো, আমার একটা কথা শোনো। এই শোন শোন শোন, ওসব কথা শোন। এখন এই মেয়েটা কি হবে সেটা না বলে থেকে থেকে চলে গেলে হবে না। তারে হবে না, তারে হবে না। এই শোন সামনে বাকি তুই সামনে থেকে শোন না। হ্যাঁ, ওটা একটা নোটসটা, ওটা একটা কুলাটা, ওটা একটা। চুপ করুন, আপনারা সবাই চুপ করুন। আপনাদের এই কথাগুলো আমার শুনতে মোটেও ভালো লাগছে না। কোয়েল, কোয়েল, তোমার কোনো ভয় নেই? কোয়েল, আমি আছি। কোয়েল, তোমার সঙ্গে আমি আছি, তোমার কোনো ভয় নেই, আমি আছি। আমিও তোমাদের সঙ্গে আছি। আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। কি বলছিস রে ভাই? আমি যে তোর বড় দাদা। এই মুহূর্তে আমি একজন পুলিশ অফিসার, আমার কাছে তোর সম্পর্ক হচ্ছে আইনে আদর্শ আগে। মহারানী মহারানী মহারানী, কিছু একটা করো। কি করবো? আমাকে যে অ্যারেস্ট করতে এসেছে। কি করবো না কি করবো? তুই যখন আইনে চেকা অপরাধী নাকি অপরাধী? ইন্সপেক্টর, আপনি ওকে অ্যারেস্ট করুন। মেয়েটাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কোয়েল কোথায় যাবে? জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। ওই মেয়ে যেই গ্রামে থাকলে এই গ্রামের আরো বাচ্চা ছেলে নষ্ট হয়ে যাবে না। না কাকা না, এইভাবে তোমরা এই মেয়েটাকে গ্রাম ছাড়া করে দিতে পারো না কেন? হ্যালো, ওকে গ্রামে রেখে চলবে নাকি? চলবে নাকি? বলি এক বছর সময়কে ছিছি করে নাকি? ছিছি ও মাথা উঁচু করে বেড়াতে পারবে না। কেউ কোনোদিন গায়ে ছায়া বানাবে না, কেউ তোকে বিয়ে করবে না, কারণ ও মহিলা হয়ে গেছে। গঙ্গার জলে ভেসে আসা একটা মালাকে দেখে আপনারা কোনোদিন অপবিত্র বলতে পারবেন না, কারণ সেই মালাটা যেমন কোনো মৃতদেহে হতে পারে, তেমনি বিসর্জন হয়ে যাওয়া কোনো দেবতার মূর্তিরও তো হতে পারে। তুমি তুমি এদের কাউকে কিচ্ছু বোঝাতে পারবে না, কিচ্ছু বোঝাতে পারবে না। কেন কেন জানো? কারণ আমাদের দেশে অপরাধী কি অপরাধ করেছে সেটা বোঝার আগেই আচ্ছা বিচার হয়ে যায়, বিচার হয়ে যায় তবে না। আর তাই তো আমার এখন ডুবে মরা চলেছে। আমি কোনো রাস্তা নেই বলে না। আছে, হ্যাঁ আছে। এই মেয়েটির কপালে আজ যে কলঙ্কের চিহ্ন এঁকে দিয়েছে, সেই ও স্মৃতিতে সিঁদুর দিয়ে স্ত্রীর স্বীকৃতি দেবে। তুমি কি বলছো বাবা? ঠিকই বলছি, কোয়েলকেই তোকে বিয়ে করতে হবে। না না, এত বড় শাস্তি তুমি আমাকে দিতে পারো না বাবা, তুমি আমাকে দিতে পারো না। বলুন আপনারা, সুশান্ত যদি কোয়েলকে বিয়ে করে তাহলে তো আর কোয়েলকে এই গ্রাম ছাড়া হতে হবে না। কেউ আপনারা চুপ করে আছেন কেন? বলুন, উত্তর দিন, উত্তর দিন। দেখে পাচ্ছি নি বাবা, এই কলঙ্কিনী মেয়েটাকে আমার ছেলে যদি বউ করে ঘরে তোলে তুলো আমার তার দেখি। তবে এই যে শুনে রাখো, তুমি যেমন আমার কাছে কলঙ্কিনী ছিলে তেমনি থাকবে। আমি কিন্তু তোমার সিদ্ধান্ত রাখো জানতে পারলাম না দাদা। কোয়েলকে বিয়ে করে স্বীকৃতি দেবে কি না সেটাই তুমি বলো। তুই এরকম করিস না, এরকম করিস। ওর কি শব্দ আছে কি না? ওর সাথে বিয়ে হলে এই সমাজ তোকে ছিচি করবে না, ছিচি করবে, ছিচি। মহারানী মহারানী, তোমার জন্য আজ আমাকে ফাঁসতে হলো। তুই রাজি আছিস কিনা বল? জেল খাটার থেকে
বিয়ে করা অনেক ভালো বাবা। আমি রাজি বাবা, আমি রাজি। আমার কোনো কাজ নেই, আমি তাহলে চলি। ঠিক সময়ে এসে সমস্যার সমাধান করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জেঠু। আমি এখন চলি। কি মহারানী, তোমার প্ল্যানটা সাকসেসফুল হলো না তো? যখন থেকে প্ল্যান করছিলে তখন থেকেই আমি জানতাম তুমি কি করতে চলেছো। কি হয়েছে না কি হয়েছে, কি প্ল্যান আমি করেছি, কি প্ল্যান? আর আমি তখনই ঠিক করে রেখেছিলাম আমি কি করব। জোকের মুখে নুন দিতে আমি খুব ভালো পারি। আমার প্ল্যানিং এর কথাটা তোকে কে বললে না, তোকে কে বললে না? ঠাম না, এই তো সবে খেলা শুরু। খুব সাবধানে চালিও, মনে রেখো তুমি কোন বাচ্চা ছেলের সাথে গাঙ্গুলি খেলছো না, তুমি লর্ডসের মাঠে গাঙ্গুলির সাথে কথাগুলো মনে থাকবে না, মনে থাকবে। তোর কাছে যে খেলাটা টিকে, আমার কাছে সেটা আমি জিতব। চোখের জল মোছো, ওঠো কোয়ে। তোর কোনো চিন্তা নেই রে মা, আরে আমি তো আছি। আমি সারাটা জীবন তোকে আমার বুক দিয়ে আসতে না। কথা বল মা, কথা বল। জানো জানো লতা, জানো আমি চোখ বুঝলেই দেখতে পাই মঞ্চে হাজার হাজার দর্শক, আর মঞ্চের মধ্যে আলো, আর সেই আলোর মধ্যে দাঁড়িয়ে আছে আমাদের সিধু। দর্শকরা করতালি দিচ্ছে আর আমাদের সিদ্ধার্থ গাইছে।
ভাবছিলাম আমি দিবা স্বপ্ন দেখছি, আর স্বপ্ন দেখতে দেখতে আমি কেমন বিভোর হয়ে গেছিলাম। আসলে আনন্দের খবরটা তো এখনো তোমাকে বলাই হয়নি। সেটা আবার কি গো? আসলে আনন্দের খবরটা হলো কাল রাজেশ সিধুকে নিয়ে শহর থেকে গ্রামে ফিরছে গো। কি বলছো? কাল বিকেলে ওরা আসবে বলেছে। ঠিক সেই সন্ধ্যেবেলায় আমি হয়তো সন্ধ্যা প্রদীপ জ্বালাবো, জ্বালিয়ে বলবো আশা আমার সন্ধ্যেবেলায়, জ্বালবো প্রদীপ তুলসী তলায়, করবো আরতি দেবতা, চাইবো মঙ্গল সবাকার, আশা আমার সত্যি হবে, সত্যি তুলসী তলায়, মন্দিরে ফিরবে সন্তান দেবতা, বলবো 100 আলো জ্বালা, 100 আলো জ্বালা, 100 আলো জ্বালা। আমি তখন সিংহ দুয়ারে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবো, এসো এসো বীর, এসো নওজোয়ান, এসো রাজকুমার, রাজা আজ বড় ক্লান্ত, মুক্তি দাও মোরে, সামলাও তোমার রাজত্ব, তুমি করেছো যে দুর্নীতিকে ছাড়া, বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো আমার রাজকুমার। তুমি যাচ্ছ কেন? তোমার চোখে জল কেন বলো তো? আনন্দে গিন্নি, আনন্দে আনন্দে আমার চোখে দিয়ে আর জল এসে গেছে। ছোট্ট একটা কথা বলছিলাম। বলছিলাম যে এখন মনে হচ্ছে কালীঘাটে গিয়ে মায়ের পুজোটা দিয়ে আসি, কেন খুব ইচ্ছে করছে আমার, খুব ইচ্ছে করছে। আমার কাছে তো অত পয়সা নেই। তোমার নেই তো কি হয়েছে? মায়ের যখন ইচ্ছা হয়েছে তখন আমি না হয় তোমাদেরকে একবার কালীঘাট থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। খোকা, সত্যি সত্যি তুই আমাকে নিয়ে যাবি? আরে আমার তো নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না। আচ্ছা মা, আচ্ছা বাবা, দস্যু রত্নাকর যদি নিজেকে পাল্টে ফেলে বাল্মীকি মুনি হতে পারে, আর আমি নিজেকে পাল্টে ফেলে তোমাদেরকে একবার কালীঘাট থেকে ঘুরিয়ে নিয়ে আসতে পারি না? ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই হবে। বলছিলাম যে সকাল সকাল চল, তাহলে মানে সকাল সকাল গেলে না মাকে ভালো করে দর্শন করা যাবে, বুঝেছিস? একদম ঠিক বলেছে। তাহলে তুমি এক কাজ করো মা, তাড়াতাড়ি থালা বাসন জামা কাপড় টাকা পয়সা সব গুছিয়ে নাও। দাঁড়া 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 দাঁড়া, বাসন কোসন গুছিয়ে নিতে হবে মানে? আরে আমরা তো কালীঘাটে থাকতে যাচ্ছি না, যাবো পুজো দেবো, চলে আসবো। সত্যি বাবা, তোমার বুদ্ধিটা একেবারে কমে গেছে। আচ্ছা মা তুমি বলো, যে শাড়ি পরে তুমি যাবে সেই শাড়ি পরেই কি তুমি পুজো দেবে? পুজো দেওয়ার জন্য তো আলাদা একটা কাঁচা শাড়ি চাই তো নাকি? সেটা ঠিক বলেছিস, চাই, সত্যি চাই। তারপর ধরো তুমি পুজো দেওয়ার পর তোমার শাড়ি বাবার পাঞ্জাবিতে সিঁদুর লেগে যাবে, তখন কি করবে? এতটা পর তখন ওই সিঁদুর লাগা জামা কাপড় পরে কি ফিরবে? এই দেখ, আমরা একদম খেয়াল করিনি। এক কাজ করি বলো, এই শাড়িটা পরেই বরং যাই, বুঝলি? আমি একটা পুজোর জন্য শাড়ি নিয়ে নি, বুঝলি? দিয়ে আমি এক্ষুনি আসছি, বুঝলি? এক্ষুনি সব গুছিয়ে নিয়ে আসছি।
বাবা বাবা তোমার তো এখনো স্নান হয়নি, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি গিয়ে স্নানটা সেরে নাও। হ্যাঁ ঠিক বলেছিস বাবা, তুই ঠিক বলেছিস। আমি এখনই গিয়ে চান টান সেরে আবার এখনই চলে আসছি। সারা জীবনে একবার সুযোগ পেয়েছি, আচ্ছা নাই কাজে লাগিয়ে দিয়েছি। শুনলাম নাকি কালকে সিধু বাড়ি আসছে। তো ঠিক শুনেছ, তার মানে যা কিছু আজকের মধ্যে করে ফেলবে। আমি কি এসব কনফিউজ করেছি নাকি? তুমি আমাকে ভালো করে বুঝিয়ে দাও কি করতে হবে। প্রথমে দলটাকে একটু সামনে শ্রীরামপুর স্টেশনে কালীঘাটে জড়াবে না, অমনি তোর বাবা আমাকে বলবি কালীঘাট এসে গেছে, নেমে পড়ে। অমনি ওখান থেকে নিয়ে স্টেশনের নিচে একটা চায়ের দোকান আছে, এই চায়ের দোকানে তোর বাবা আমাকে বসিয়ে বলবি আমি এই মায়ের জন্য ফুল জল কিনে আনতে যাচ্ছি। আর তোর বাবা মায়ের কাছে পয়সা নেই, তুই ডাউন ট্রেনটা ধরে সোজা বাড়ি চলে আসবি। আর ওতেই আসতে পারবে না। আরে চাপা চাপি থাকবে না, ঢোল বাজানো ঢোল বাজা। গুড আইডিয়া মহারানী, গুড আইডিয়া। সিধু তো কাল বাড়ি ফিরছে, ওকে কি বলবো? ও নিয়ে তোকে কিচ্ছু ভাবতে হবে না, ঠাকুরা, কিচ্ছু ভাবতে হবে না। হ্যাঁ, ও যা করার আমি সব করবো। তুই ওই দিকটা দেখ, তুই ওই দিকটা দেখ, আমি ওই এই দিকটা দেখি, এই দিকটা। হ্যাঁ মা, বাবা, তোমরা তাড়াতাড়ি নাও, 10টা 10-এর ট্রেনটা মিস হয়ে গেলে আমরা যা যেতে পারবো না। কই চলছে চলছে জীবন গাড়িটা শুধু চলছে, জীবন গাড়িটা শুধু চলছে, চলছে চলছে জীবন গাড়িটা শুধু চলছে, জীবন গাড়িটা শুধু চলছে। দাঁড়িয়ে আছি কালীঘাটের মন্দির চত্বর, ওই দূরে আমরা যে মায়ের মন্দিরটাকে দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে আমরা মাকে দর্শন করবো, কেমন? আচ্ছা বন্ধু, হ্যাঁ। আমি কিন্তু এই বাড়ি থেকে দারুণ একটা সারপ্রাইজ দেবো সবাইকে হ্যাঁ, সারপ্রাইজ দেবো। তবে- তার আগে মায়ের উদ্দেশ্যে মাকে প্রণাম জানিয়ে শুধু একটি কথাই বলবো, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, আমি কি আনন্দ হচ্ছে জানো? হ্যাঁ, আমি যেদিনকে তুমি আমাকে গ্রাম থেকে শহরে নিয়ে এসেছিলে, তখন কিন্তু ওই স্টেশনে আমি কিন্তু প্রতিজ্ঞা করেছিলাম যে আমি বাড়ি ফিরে আসার পথে যখন আমি এখানে এসে স্টেশন থেকে আমি বলেছিলাম যে মা আমি সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারি, সবার প্রথম আমি তোমার দর্শন করব। আজ আমি কি খুশি। তুমি কি জানো সেই দিন সে স্টেশন, হ্যাঁ কোয়েল ভালোবাসা, সে আমার জন্য লুচি হালুয়া সেই মাঝরাতে। আরে বাবা, আগে বাড়ি ফিরে চলো তো, তারপরে পুরনো স্মৃতির কথা